আজ আমাদের ধর্মশালা থেকে মানালি যাওয়ার দিন। সকাল সকাল পাহাড়ের বুকে রোদ আর মেঘের খেলা দেখতে বেশ ভালোই লাগে, তাই ধর্মশালাতে লাস্ট ড্রোনের শটটা না নিলে খুবই মিস করতাম। এত সুন্দর একটা ভিউ। আজকে আমাদের প্ল্যান ধর্মশালা থেকে মানালি যাব, তার জন্য ব্রেকফাস্ট করে আমরা এই হোটেল ছেড়ে বেরিয়ে যাব। মনটা একটু খারাপ, কেন কি ট্রিপের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, আর একটাই জায়গা বাকি যেখানে মানালিতে আমরা 3 দিন স্টে করব। তো চলো আস্তে আস্তে। মর্নিং গাইস, আজকে আমাদের ধর্মশালায় লাস্ট দিন। এখন আমরা ব্রেকফাস্টে যাব। ওখান থেকে আজকে দুটো স্পট রয়েছে, একবারে একটা চার্চ একটা টেম্পল দেখে আমরা ডিরেক্ট যাব মানালিতে আমাদের হোটেল বুক করা আছে। তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি। এখন ব্রেকফাস্টে আগে যাই। ব্রেকফাস্টে আজকে স্পেশাল আলু পরোটা রয়েছে, আদারওয়াইজ এভরিথিং ইজ সেম লাইক ইয়েস্টারডে। পোহা, ব্রেড টোস্ট এসবই রয়েছে। তো এই ভিউজ তো আর কখনো ভুলবই না। আরেকটা ভিউজ দেখাচ্ছি চলো। এটা আরও বেশি ঘন ছিল, মেঘ একটুও ছিল না। অসাধারণ একটা ভিউ। আর এটা তো ভ্যালি ভিউ। আমাদের ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, পাউরুটি আর উপমা। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার লাগেজ নিয়ে আমরা বেরোবো। আমাদের লাগেজ প্যাক হচ্ছে। ফার্স্ট ফ্লোর, এটা গ্রাউন্ড ফ্লোর। এখান থেকেই ডিরেক্ট ট্রান্সফার করবে গাড়ির ছাদে। টেকনোলজি পাত্তা দিচ্ছে না তোমার। आगे देखिए कितना खावर दिखे पैक करছিল, खावर ছিল বলে वो मेरे हाथ में खाना था ना, उस दिन मेरे पीछे पीछे घूम रहा था, और अभी देखो मुझे पहचान नहीं पा रहा दादा। এটা চার্চের নাম কি? এটাও সেন্ট জনস। ওকে। দেখতে পাইনি না, ঠিক আছে হয়ে যাবে। আচ্ছা কোনো না ব্যথা লাগা পরে পোস্ট থাকবে না, মানে মুভমেন্ট লাগাবে জায়গাটা। একবার রক্ত জমে গেলে ওটা ব্যথা হয়ে যাবে। তো আমরা চার্চে ঢুকেছি কি দেখার জন্য? চার্চ দেখার জন্য। কোথায় চার্চ? চার্চ বন্ধ। দেখার জন্য। মেইন গ্রেভিয়ার্ড মানে এই জায়গাটাকে এনজয় করার জন্য। হ্যাঁ। এটা চার্চটা অ্যাকচুয়ালি বন্ধ এখন, চার্চ খোলার সময় হয়নি। এই ড্রেসটা আমি মন্দিরের জন্য শর্ট লিস্টেড করেছিলাম। এটা এই পাতালটাতে আরে যাতা। আহা, আমাদের চার্চ অ্যান্ড গ্রেভিয়ার্ড দেখা হয়ে গেছে। এখান থেকে আমরা এবার যাবো টেম্পল। কোন টেম্পল নাম আমি পরে জানাচ্ছি। দেবী মন্দিরে ঢুকবো। চলো তোমাদের ঘুরিয়ে আনি। এসব পুজো দেওয়ার জন্য প্রসাদ রাখা।
হচ্ছে চামুণ্ডা দেবীর মন্দিরে ঢুকলাম। আসলে কাজ চলছে, বাইরে থেকেই যারা পুজো দেওয়ার দিচ্ছে সাথে বাইরেই পাওয়া যাচ্ছে। একটা সুন্দর বোটিং করার জায়গা আছে, নাইস। भाभी बच्चों को पकड़ना, भाभी भाभी बासु একটা নদী বইছে। আরে বাবা, পাথরগুলো আসলে পায়ে লাগছে, কিছু না। ওই দেখো ফটো তুলছে। নামলাম একটা জায়গায় লাঞ্চ করতে, এখন দুপুর 3টে বাজে, মোটামুটি রাত 7টা-8টা হয়ে যায় মানালি ঢুকতে। তো চলো দেখি কি খাওয়া যায়। আমরা এখন একটা জায়গায় হল্ট দিয়েছি লাঞ্চের জন্য। এখনও মানালি প্রায় 130 কিলোমিটার এরকম হবে। বাট দুঃখের বিষয় হচ্ছে ভেজ জায়গা। আমার কোনো দুঃখের বিষয় নয়, বিকজ আই লাভ ভেজ। তো আরও ওই মানে অনেকে রয়েছে যদি ভেজ পছন্দ না, অ্যাজ ইউজুয়াল আর কি, কারণ স্বাভাবিক ব্যাপার। তো ওই জন্য আর কি কোনো রকমের জাস্ট পেট ভর্তির জন্য খাওয়া দাওয়া করা হচ্ছে, অর্ডার দেওয়া হয়েছে। তো দাঁড়া তোমাদের রেস্টুরেন্টটা দেখা। এই যে এইটা হচ্ছে রেস্টুরেন্ট। এই যে একজন বসে আছে, ভেজ খাবে বলে তার কোনো রকমের মুড নেই। আমি বললাম একটু কিছু ভালো অর্ডার দাও, বললো ভেজে আমার টাকা নষ্ট করতে ভালো লাগে না। মুখ চোখ ঘুরিয়ে বসে রয়েছে, দেখে নাও। কি অর্ডার দিয়েছো? কি গো, কি অর্ডার দিয়েছো? দুঃখের সহিত সেটাও আমি অর্ডার দিইনি, তোমার থেকে কিছু তো দিতে হবে। যাই হোক, খাবারটা আসুক আগে। দাঁড়া, এই যে আমাদের খাবার এসে গেছে। আমি অর্ডার করেছিলাম পালং পানির, গার্লিক নান, আর এদিকে ওরা অর্ডার করেছিল রুটি। রুটিগুলো বেশ ভালো, মানে নান টাইপেরই রুটিগুলো লাগছে। খেয়ে বলো তো কেমন, তোমার আর কি ভালো কি খারাপ? ভালো খেতে, ভালো খেতে। এইগুলো কেমন খেতে? ভালো খেতে। আমি এবার খাবো। আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এটার ওপর আগেও ভ্লগ করেছি বিকজ আমি আগে এসেছি এখানে। আমাদের হানিমুনের ভ্লগটা হয়তো দেখেছো। তো এই হলো রয়্যাল পার্ক রিসর্ট। খুব পছন্দের বলেই সেকেন্ড টাইম এটাতে আবার বুকিং করেছি। এই সেই সুন্দর বিশাল লন, সুন্দর আলো আলো দেওয়া আর রাজকীয়, একদমই তাই। ল্যাভিশ একটা প্রপার্টি। 5 স্টার হোটেল। এই হচ্ছে লন, অনেকটা স্পেস আছে এখানে, অনেক বড়, অনেক বিশাল। ওই যে ওখান ছিল এন্ট্রি, আসছে সবাই। আর ওখানটা খুবই এটা হচ্ছে রিসেপশন এরিয়া। অনেকটা বড় স্পেস আছে। তো আসতেই ওয়েলকাম ড্রিঙ্ক, আগের বারও দিয়েছিলাম, বলেছিলাম।
আমাকে কিছু ধরিও না, ওইদিকে। থ্যাংক ইউ। তো এই হলো আমাদের রয়্যাল পার্কের রুম। তোমরা যদি আমাদের আগের মানালির ব্লগ দেখে থাকো সেখানেও পাবে। সেখানে আমাদের রুমটা একটু উঁচুতে ছিল, সেকেন্ড ফ্লোরে, না থার্ড ফ্লোরে, এটা যাই হোক ফার্স্ট ফ্লোরে, বাট একদমই ক্যাটাগরি সেম, আলাদা কিছু না। টিভি, ক্যাবিনেট, ওখানে একটা খুব সুন্দর স্লাইডিং কাবার্ড, ড্রেসিং টেবিল, এখানে এমনি গ্লাস রয়েছে, একটা আমি, এখানে টি টেবিল, একটা খুব সুন্দর কোজি বেড, দুটো সোফা যেটাতে বসে আমাদের কেক কাটার ভিডিও রয়েছে এবং সেটা ইনস্টাগ্রামে প্রচুর লেভেলের ভাইরাল হয়ে গেছে আননেসেসারিলি। আর এই হচ্ছে আর একটা বেড, এটাতে একজন আরামসে শোয়া যায়। এবার হচ্ছে মেন অ্যাট্রাকশন, এই যে ব্যালকনি। ব্যালকনিতে একটা সুন্দর চেয়ার টেবিল আছে। এবার ব্যালকনি ভিডিও তোমরা এখন বুঝবে না, এখানে পুরো নদী বয়ে যাচ্ছে, তার একটা আওয়াজ আছে, আর দূরে পাহাড়, বাট এখন না কিছু বুঝতে পারবে না। আমি তোমাদেরকে এটা কালকে সকালবেলাতে দেখাবো। আচ্ছা, আর একটা ওয়াশরুমটা আমি মিস করেছি বিকজ তখন শাওন ওয়াশরুমে ছিল। তো একটা খুব নিট অ্যান্ড ক্লিন সুন্দর ওয়াশরুম। It's me. আমাদের ডিনারে কি আছে? ফার্স্টে পাপড় নেই আর এখানে পাপড়, স্যালাড, অনেক কিছু আছে। চলো আস্তে আস্তে দেখাই। স্যালাড, রায়তা, দেন মটর পোলাও, ডাল মাখনি, শাহি পনির, গুজরাটি কারি, ওকে, এখানে কাজু করেলা, রুটি, ওকে, এটা ফিশ কারি। আর খাওয়া অনেকদিন বাদে মাছ পেয়েছি, তো মাছ খাবো। পোলাও, মাছ, পাঁপড় ভাজা, স্যালাড, রায়তা, আর ওর ওখানে অ্যাজ ইউজুয়াল পনির তো থাকবেই, কমন। তো এই চলো আস্তে আস্তে খাই। টেস্ট কেমন আগের মতো? যা, সবাই খাচ্ছে, বিট্টু আসছে, মা বাবা খাচ্ছে, ভালো। চলো দেখি, আমি এবার টেস্ট করি। পনিরটুকু তো লম্বা, পনির খাবে? বল দিতে চলে আসবে। কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে রোটাং বাসে যাওয়ার জন্য, তো কালকে দেখাচ্ছি। আজকের জন্য গুড নাইট। চলো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আদার্স ব্লগগুলো দেখো, না হলে বুঝতে পারবে না কীরকম কী এক্সপিরিয়েন্স।